যিনি হলেন সবথেকে বিশ্বের সর্বের সেরা ডাক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে একটু দোয়া করুন আল্লাহ যেন আমার এই বেমারটাকে সারিয়ে দেন। নবীজি তখন দুটা পরামর্শ দিচ্ছেন, আল্লাহর বান্দারে আমার কাছে আসলে তোমার আবেদন জানালে আমি নবী তোমাকে দুইটি পরামর্শ দিচ্ছি, দুটির মধ্যে যেটি তোমার পছন্দ হবে সেটি তুমি মাথা পেতে মেনে নেবে, আর যেটি পছন্দ হবে না ছেড়ে দেবে। প্রথম পরামর্শ হলো ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাত। আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, প্রথম পরামর্শ হলো আল্লাহ তোমাকে যে বেমার দিয়েছেন তুমি যদি সেই বেমারটাকে মাথা পেতে মেনে নাও আর আল্লাহকে বলো আল্লাহ এই জীবনে আমার হয়তো বেমার দিয়ে পরীক্ষা নিচ্ছ, আল্লাহ আমার তো কিছুটা বয়স চলে গেছে, আল্লাহ আমি যেন আজকে নবীর কথা এই বেমারটাকে মাথা পেতে মেনে নিলাম, অর্থাৎ আমি ধৈর্য ধরে নিলাম, সবুর করে নিলাম, এই বেমারটাকে আমার শরীরে নিয়ে আমি আল্লাহ কবরে যাব। এই বেমার নবীর কাছে যেন আর ভালো হওয়ার জন্য দোয়া চাইব না। নবীজি বলেন আল্লাহর বান্দিরে যদি তুমি সেই বেমারটাকে মাথা পেতে মেনে নিয়ে সময়টা এইভাবে পার করে দিতে পারো, ওয়ালাকিল জান্নাত, তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত, যে জান্নাত আল্লাহ আমাদের মতো বান্দা বান্দীদের জন্য বানিয়েছে। আল্লাযিনা সাবারু, যারা ধৈর্য ধরবে, বিশাল বড় কষ্ট হচ্ছে শরীরে, মাথা পেতে সেই কষ্টটাকে মেনে নেবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের অবশ্যই সুসংবাদ দেব ভালো একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো জান্নাত। তাহলে এবার শুনেন, আমি আপনাদের কাছে কেন হাদিসটাকে বলার জন্য এত আগ্রহের সহিত এসে আপনাদের শোনাচ্ছি বা আপনাদের শোনাতে যাচ্ছি, এখানে একটা বিশাল মজার কথা আছে। আসেন ভাই, দেরি করেন না, গ্রামের মানুষ, উত্তর এলাকার মানুষ, আপনারা যে যেখানে আছেন দয়া করে একটু এসে বসেন। আপনাদের জন্য আজকে জালসার আয়োজন, আপনাদের জন্য এত সুন্দর খড়ের বিছানা, আপনাদের জন্য আজকে এত সুন্দর টেন্ট বানানো হয়েছে, প্যান্ডেল বানানো হয়েছে। আমি অনুরোধ করছি গ্রামের মানুষ যারা আছেন কমপক্ষে নেকির আশা নিয়ে শোনার উদ্দেশ্যে আপনারা সামনে এসে বসেন। তাহলে ওই মেয়েটির সুসংবাদ দিলেন জান্নাত, যদি তুমি ধৈর্য ধরতে পারো। ধৈর্যটা কত দামি! আমরা যদি ধৈর্য ধরি তাহলে কত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ভালোবাসবেন। আল্লাহর কোরআন সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা পানা চাও। আমি আল্লাহ যারা ধৈর্য ধরে কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে জীবন যাপন করে, আমি আল্লাহ যেন নিজের জবানে তোমাদের বললাম আমি আল্লাহ সদা সর্বদা তোমাদের সাথে আছি। যে কোনো কাজ বাধা আসতে পারে, যে কোনো কাজে হয়তো দুশ্মনী হতে পারে, আপনি যদি মাথা পেতে সব মেনে নিতে পারেন, আল্লাহর কাছে সঁপে দিতে পারেন, আপনি একদিন জয় লাভ করবেন। আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের অবশ্যই মনোনীত বান্দা হবেন। কারণটা হলো আপনার সঙ্গে স্বয়ং আল্লাহ থাকছেন, আর আল্লাহ যাদের সঙ্গে থাকবে জেনে নেবেন জীবনে কোনোদিন সে বিফল হবে না। ওই আল্লাহর বান্দিটাকেই দেখেন,
এবার আল্লাহ রাসূল বলছেন প্রথম পরামর্শ হলো যদি তুমি ধৈর্য সহকারে সময়টা পার করো তো জান্নাতে যাবে। দ্বিতীয় পরামর্শ হলো ক্বালা ইন শি'তি দাউতুল্লাহ তাআলা আইওয়াফিয়াকে। ওরে আল্লাহর বান্দে, তুমি যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো দোয়ার বদৌলতে তোমার সেই বেমারটা ভালো হয়ে যাবে, তুমি এবার সুন্দর করে জীবন যাপন করবে, এই দুনিয়া তোমার জন্য মজার হয়ে যাবে। এবার আমি শুনতে চাই আল্লাহর বান্দেরে, তুমি ধৈর্য সহকারে আল্লাহর জান্নাত যেতে চাও সময় পার করে দিয়ে, না তুমি দুনিয়ার বুকে সুখ ছন্দে চলতে থাক চাও? কোনটা করো বলো? যদি ধৈর্য ধরো আল্লাহর জান্নাত পাবে, আর যদি আমি দোয়া করি হয়তো আল্লাহ ভালো করে দেন, দুনিয়া পাবে, দুনিয়াতে সুখে শান্তিতে চলবে। এবার বলো কোনটা তুমি নেবে? দেখেন একজন কালা মেয়ে, যদিও আবার মহিলা, সে একজন এমন আল্লাহর বান্দী, দেখতে কুৎসিত, কারো কাছে পরামর্শ না নিয়ে চট করে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালাত আসবিরু, নবী গো আমি ধৈর্য ধরে নেব, আমার যত বেমার শরীরে দেখা দেখ না কেন, যতই বেমার শরীরে বেড়ে যাক না কেন, আমি আল্লাহর কাছে সব সঁপে দিয়ে আমার সময়টাকে আমি পার করে দেওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, যখনই সেই কথাটা আমাকে বললেন, আমি নবী যেন শুনে বড্ড খুশি হলাম। ওই কালা মেয়েটি এবার দাঁড়িয়ে নবীকে বলেন, নবী গো এবার দ্বিতীয়বারে আপনার কাছে আমার আর একটা আবেদন। প্রথম আবেদন করেছিলেন দোয়া করুন আল্লাহ যেন বেমারকে ভালো করে দেন। এবার দ্বিতীয় আবেদন কি করছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালাত ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি আল্লাহ আতাকাশাফা। দ্বিতীয় আবেদন হলো, নবী গো আমি একজন সাবালিকা নারী, একজন নারী আমি জন্ম নিয়েছি আল্লাহর জমিনে, যদিও চেহারাটা দেখতে আমার কালো, আল্লাহ আমাকে সাবালিকা করে দিয়েছেন। ওগো নবী এই বেমার আমি পুষছি আমার শরীরে, এই বেমার নিয়ে আমি জীবন যাপন করছি। নবী গো রাস্তায় যেতে 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 যদি সেই বেমারটা আমার শরীরে উঠে যায়, আমি যদি রাস্তায় পড়ে যাই, এবার যখনই পড়ে যাব আমার হুঁশ থাকবে না, জ্ঞান হারিয়ে যাবে। ওগো নবী ওই সময় আমার শরীরের জামা কাপড়গুলো যদি এদিক ওদিক হয়ে যায়, যতগুলো লোক রাস্তা দিয়ে যাবে, যতগুলো জনসাধারণ রাস্তায় হাঁটবে, আমার দিকে তাকাবে, আমার দিকে দেখবে, আর তারা রাস্তা চলবে। অতএব নবীজি আমার জন্য আপনি একবার দোয়া করবেন, তবে দোয়াটা এই বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, দোয়াটা যেন হয় আমি যখন রাস্তায় পড়ে যাব, রাস্তায় যখন আমি পড়ে যাব, জ্ঞান হারিয়ে ফেলব, নবীজি আমার শরীরটা যেন কোনো মতেই উদাম না হয়ে যায়। ফাদউল্লাহ লি আল্লাহ আতাকাশাফা, আল্লাহর নবী গো এই দোয়াটা করবেন যেন আমার শরীরটা ঢাকা থাকে, আমার শরীর যেন অপর কোন পুরুষ দেখতে না পায়। আল্লাহ রাসূল এবার আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে কি প্রমাণ পেলাম? যদি আমরা আল্লাহর জমিনে চলতে গিয়ে ধৈর্য ধরে নিতে পারি আপদে বিপদে, তো আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন। অনেক বিপদ জীবনে আসতে পারে, যেই বিপদের শেষ নেই,
কোন সময় কোন বিপদ এসে যাবে আপনি শুধু চিৎকার করে বেড়াবেন। জেনে রাখেন ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সঁপে দিয়ে আপনি একটু ধৈর্য সহকারে এই জমিনে চলবেন। আল্লাহ বলছেন, বান্দা কোনো চিন্তা নেই, আমি তোমাদের সাথে আছি। এবার আরেকটা কথা বলি, আয়াত দুটো পড়েছিলাম, একই আয়াত মাঝে খালে একটা আমি শব্দকে ডিভাইডেড করেছি। একটা কি আমানু, আর একটা হলো সাবারু। আমানু কারা আর সাবারু কারা, এটা আপনাদের খালে পরিচয়টা দিয়ে দিই। যদি আমানু হন তাহলে আল্লাহর জমিনে যা যাবতীয় সব কিছু দায়িত্ব আল্লাহ নেবেন। যদি আল্লাহর উপরে সব আপনারা আমরা নির্ভর করি, দেখেন ছেলে দেবেন কে? আল্লাহ। রুজি দেবেন কে? আল্লাহ। আমাদের এই জগতে যতদিন হায়াত আছে বাঁচিয়ে রাখবেন কে? আল্লাহ। আমাদের সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এই প্রতিষ্ঠান এই গ্রামে কবুল করেছেন কে? আল্লাহ। যদি এই রকমের একটা বিশ্বাস আমাদের থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার তরফ থেকে আমি তোমাদের উপহার দেব। সেই উপহারটা এত মজবুত উপহার হবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে তোমার সম্মান অনেক বড় হবে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আর দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদের সুন্দর সম্মানজনক খাবার দেব, সম্মানজনক রুজি দেব, যে রুজিটা দুনিয়ার বুকে হবে সম্মানী রুজি। যদি আমানু আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই দুটো গুণে গুণান্বিত হতে পারেন তো আল্লাহ আমাদের সম্মানজনক রুজি দেবেন। এবার রুজি কিভাবে আসবে? রুজি আল্লাহ কি কোয়ালিটিতে দেবেন, কোন পদ্ধতিতে দেবেন? আপনি যদি মনে করেন যে আমার দোকান আছে বলে আমি খেতে পাচ্ছি, দোকান যদি না থাকতো তাহলে খেতে পেতাম না। আমার জমি জায়গা আছে তার জন্য খেতে পাচ্ছি, জমি জমা না থাকলে খেতে পেতাম না। না, জেনে রাখেন রুজির মালিক আল্লাহ। কাকে খাওয়াবেন, কাকে সুখিয়ে রাখবেন, সেটা সব আল্লাহর হাতে। তো ভাই আমার বন্ধু, আপনাকে কিভাবে আল্লাহ রুজি দিতে পারেন তার জন্য একটা এক্সাম্পল আপনাদের তুলে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে সব কিছু নির্ভর করে নাও, একদম সঠিক নির্ভর, যে আল্লাহ ছাড়া এই কাম কারো দ্বারায় করা সম্ভব নয়, যা কিছু করেন আল্লাহ, এই কথা যদি আমরা মেনে নিতে পারি, নবীজি বলছেন, উম্মত রে, আল্লাহর তরফ থেকে কেমন করে তোমরা খাবার পাবে? লা রুজিকতুম কামা ইরযাকুত তায়রা, যেমন দেখবেন আল্লাহ তিনার সেই মাখলুক পারিন্দাদের খাবার দেন, পাখিদের খাবার দেন। পাখিদের কোনো নিজস্ব কিছুই নাই। সকালবেলা যখন তারা বাসা থেকে বেরিয়ে যায়, খালি পেটে বেরিয়ে যায়, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সকাল বেলায় খালি বেরিয়ে গেল, দেখবেন পাখিগুলো উড়ান দিয়ে, কেউ চলে গেছে আপনার নদীর কিনারায়, কেউ চলে গেছে মাঠে, কেউ চলে গেছে
আর অমুক জায়গায় সারাদিন এবার চলাচল করার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে, একটাও পাখি অনাহারে পেট খালি করে ফিরে আসে না, পেট পূরণ করে ফিরে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আল্লাহর উপরে জীবনে সব সঁপে দিতে পারিস, আল্লাহর উপরে সব নির্ভর করতে পারিস, এই ঈমান রেখে যদি জীবন যাপন করিস, সঠিক আল্লাহ তোমাকে ওই মাখলুকদের মতো তোমার ঘরে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে। আল্লাহ সঠিক সেইভাবে সকলের জন্য রুজির ব্যবস্থা করে দেবে। তবে যদি আমানু হন তাহলে আল্লাহ হালাল রুজি দেবেন, সম্মানজনক রুজি দেবেন, যেই রুজি হবে আজকা তাআমা, সব থেকে পবিত্র রুজি, যেই রুজিটা আল্লাহর দেওয়া হালাল এবং সব থেকে স্বচ্ছ রুজি, সেই রুজিটাকে আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করবেন। এবার পাবে কারা? কিভাবে আল্লাহ এই পবিত্র রুজিটা দেন? খুব একটা লম্বা করব না। আল্লাহর কোরআন এখানে আছে, একটা সূরার নাম বলছি, খুব ভালো করে শুনে রাখেন, কাজে দেবে। সূরা কাহাফ নামে একটা সূরা আছে, 19 নম্বর আয়াত। সে আয়াতে দুটো শব্দ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা যারা আমানু, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সব মেনে নেয়, আল্লাহ তাদের কি করে হালাল রুজি, সম্মানজনক রুজি দেন। দেখেন এক্সাম্পলটা নেন, ভালো লাগবে। আপনারা তো খালি এসে বসলেন, আরো বক্তা আছেন পরবর্তীতে ইনশাআল্লাহ সমস্ত বক্তার আলোচনা শুনবেন। আমি উদাহরণটা দিচ্ছি যে আল্লাহ ওই আমানু বান্দাদের কি করে সম্মানজনক রুজি দেন। এই সূরায় 19 নম্বর আয়াতটা শোনার আগে যদি 10 নম্বর আয়াত সম্বন্ধে একটু ধারণা নেন, তাহলে কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের এই কথাটা বুঝাবার জন্য একটা বাদশার নাম বলছি। বাদশাহ, যিনার নাম হলো বাদশাহ ক্রেডি 6। এবার নামটা বললাম, ওনার এমনিতে চলতি ভাষায় যে তালবিলিমেরা, আলেম ওলামারা আমরা কোরআন হাদিস মোতালা করে পাই, ওই বাদশার নাম হলো বাদশাহ দাকিয়ানুস। দাকিয়ানুস নামে আলেম ওলামারা, তালবিলিমেরা বেশিরভাগ মানে পরিচিত, ওই বাদশাকে চেনেন। কিন্তু তিনার যেটা দ্বিতীয় নাম সেটা হলো বাদশাহ ক্রেডি 6। এবার আসেন, তিনার জীবনের ছোট্ট 1 মিনিট একটা কাহিনী শোনাচ্ছে। বাদশাহ ক্রেডি 6 একদিন তিনার রাজত্বে যত লোকজন ছিল সবাইকে এই রকমের একটা জায়গায় হাজির করে বাদশাহ দাঁড়িয়ে এই শব্দটা বলেছিল, কি? ওরে জনসাধারণ, আমি হলাম তোমাদের রুজির মালিক, আমি হলাম তোমাদের হায়াতের মালিক, আমি হলাম তোমাদের মৃত্যুর মালিক। অতএব আমি ছাড়া তোমাদের ভালো মন্দ দেবার আর কে হয় না। হাজার হলো দেশের বাদশাহ, যা বলেছে না যদি মানা হয় তাহলে তো বিপদ হবে। বেশিরভাগ লোক মেনে নিয়েছে। ওই বাদশার যারা ছিল ডান হাত, যারা ছিল বাদশার নিকটের মানুষ, একদম কাছের মানুষ, তারা ছিল বাদশার কাতিব, লেখক। তারা ওই বাদশার যত রকমের যা যাবতীয় দেশের হিসাব সব লিখতেন। যখন যেটা প্রয়োজন হতো লিপিবদ্ধ করে সেখান থেকে সব পাস হতো। ওই লেখক ছিল কয়েকজন তরুণ যুবক। হে যুবক ভাই, আজকে এই মাদ্রাসাটা যদি একটু যুবকেরা আপনারা লক্ষ্য করেন, দেখবেন এই মাদ্রাসাটা থেকে আপনাদের ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চিরা
আগামী দিনে আপনাদের মতো যখন যুবক হবে, এই মাদ্রাসা বা স্কুলের জন্য ওনারা চেষ্টা চালাবে যে এই শিক্ষার ব্যবস্থাটা কি করে আরো বেশি করে প্রসিদ্ধ করা যায়। কারণ এই শিক্ষার মধ্যে খুঁজে পাওয়া যাবে আল্লাহ কোথায় আছে, শিক্ষার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে চলতে গেলে আমাদের কি পথ অবলম্বন করতে হবে। শিক্ষা ছাড়া মানুষের কোনো গতি নেই, যাদের কাছে শিক্ষা নেই তার জীবনের জন্য কিছু নেই। অতএব এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে তারাই সুন্দর করে আগে বাড়াতে পারবে যারা আল্লাহ রসুলের কথাগুলোকে মেনে নেবে। তো ভাইজান, বাদশার কাছের মানুষ ছিল কয়েকজন যুবক। আল্লাহর কোরআনে 3 রুকু 10 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় মোটামুটি 50টি আয়াত পর্যন্ত এই পরিপূর্ণ ইতিহাসটা তোলা আছে। আমি পুরো ইতিহাসটা শোনাচ্ছি না, শুধু খালি আপনাদের সম্মানজনক রুজি, হালাল রুজি যে আল্লাহ আমাদের আহার করাবেন সেটা আপনাদের শোনাবার জন্য এবার ছোট্ট করে 2 মিনিট কথাটা বলছি। ওই বাদশার কাছের কাতিবেরা, ছেলেরা, তারা কিন্তু ছিল আমানু, এক আল্লাহ বিশ্বাসী। বাদশাকে তারা মানত না, বাদশাকে রুজির মালিক বলে বিশ্বাস করত না। বাদশাহ যে কথাগুলো বলতো সেই কথাগুলোকে তারা মানত না। ওই কয়েকজন যুবক রাতারাতিতে বাদশার সব কিছু ছেড়ে দিয়ে এবার যেখানে গেলে আল্লাহকে খুঁজে পাবেন সেই রাস্তায় ওনারা বেরিয়ে পড়েছেন। লম্বা ইতিহাস, এই কথাটা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি খালি ছোট করে বলছি। এবার যুবকেরা পালাচ্ছে ওই বাদশার ভয় যে বাদশাহ নিজে খোদাইত্ব দাবি করেছে আর বাদশাকে আমরা খোদা বলে মানব না। তারা বলতে লাগলো, দেখো 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 ওইদিকে সব যেন না, আরো ভেঙে পড়বেন। আচ্ছা যা, ওনাকে দেখেন যেন কোনো সমস্যা না হয়। ভাই একটু বসেন, হতেই পারে, কোনো ব্যাপার নয়, এটা হয়তো সাময়িকের জন্য একটু অ্যাক্সিডেন্ট ঘটেই গেল, কিছু করার নেই। তক্তাটা ভেঙে গেছে, আসলে নষ্ট হয়ে গেছে ভিতরে। আসেন বসে যান, আপনারা বসে যান, বসে যান, আপনারা বসেন। ভাই আর উঠাউঠি করিয়েন না। এ বাবু, ওই তোমরা বসো, চলো চলো বসে যাও, বসে যাও। এই জায়গাটা ফাঁকা করে রাখেন, নাহলে আরো কেউ ঢুকে যাবে। আর উপরে খুব বেশি লোক উঠিয়েন না, আর দেন না গো, আবার ভেঙে ঢুকে যাবে, যে আবার ভেঙে ঢুকে যাবে ভাই। আচ্ছা যাক, উপরে খুব বেশি লোক উঠিয়েন না। হ্যাঁ, এমনি তো এটা নরমাল বোঝাই যাচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা ভাই আপনারা বসেন। এবার দেখেন, যেই জায়গাটা আপনাদের তুলে দিতে চাচ্ছিলাম, ওই যুবকেরা এবার পালিয়ে যাচ্ছে যে সেই হলো আমাদের আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, আমাদের বাদশার স্রষ্টা, যিনি আমাদের বাদশাকে খাবার দিতে পারেন, রুজি দিতে পারেন, তিনি হলেন আমাদের আল্লাহ। অতএব এই বাদশাকে আমরা আল্লাহ বলে মেনে নিতে পারি না। যুবকেরা পালিয়ে যাচ্ছে, খবর হয়ে গেল আমার যারা তরুণ যুবক কাতেব ছিল তারা নাই, তারা পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, ওই আল্লাহওয়ালা যুবকেরা যেমনই পালিয়ে যাচ্ছে এক আল্লাহকে পাবার জন্য। আল্লাযীনা আমানু,
যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে যারা সব নির্ভর করেছে। আল্লাহ বলেন, বান্দা আমার এই দুনিয়ায় আমি আল্লাহ তোমাদের সম্মানজনক আহার দেব, আর জীবনে কোনোদিন আমি আল্লাহ তোমাদের বেইজ্জত হতে দেব না। যুবকেরা যদি যাচ্ছে তো পিছে পিছে একটা আল্লাহর মাখলুক কুকুর। ভাইজান, আজকে মানুষ আমরা আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সব কিছু করতে পারেন, সেই মানুষেরা আজকে যেন আমরা ঈমান দুর্বল করে চলাচল করি। এই আমানু শব্দটার ভিতরে এত মধু ঢুকানো আছে, যদি আমরা আমানু শব্দটার আলোচনা শুনি রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। কিন্তু আমি শর্টে খালি আপনাদের দুটো উদাহরণ দিচ্ছি। কি হলো, এবার ওই যুবকেরা তারা পালিয়ে যাচ্ছে, একটা কুকুর এবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের মাখলুক ওই যুবকদের পিছা নিয়ে নিয়েছে। উদ্দেশ্য হলো এক আল্লাহকে পাওয়ার জন্য যুবকেরা পালিয়ে যাচ্ছে। সেই কুকুর ভাবছে তিনি আমার আল্লাহ, যিনি আমাকে আহার যোগান, যেখানে আমার রোজে সেখানে পৌঁছাই দেন। এই বাদশা আমার কোনোদিন খোদা হতে পারে না, এই বাদশাকে আমি কোনোদিন খোদাই বলে মেনে নিতে পারি না। সেই অবলা জানোয়ার কুকুর যুবকদের পিছে পিছে যাচ্ছে। এবার অন্যান্য যুবকেরা আরো সাথ দিয়ে দিচ্ছে। কোরআনের আয়াতে আছে ওই যুবকেরা ছিল সর্বমোট 3 জন, এবার কুকুর সাথ দিল হলো 4। আবার যুবক যখন আরেকজন ঢুকে গেল, যুবক হলো 4, কুকুর দিয়ে হলো 5। এইভাবে যেতে 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 প্রায় 6 থেকে 7 জন যুবক এক আল্লাহকে পাওয়ার জন্য বেরিয়ে গেল। এবার 8 নম্বরে ওই কুকুরের লিস্টটা ধরে যেন এবার তারা রাস্তায় চলে। ঈমান প্রেমে পাগল, ঈমান যেন তাদের বুকে ছটফট করছে যে আল্লাহ তুমি স্রষ্টা, এই বাদশা কোনোদিন আমাদের মালিক হতে পারে না, কোথায় গেলে আল্লাহ তোমাকে পাবো। তাই এই রাজ্য থেকে পালিয়ে যাচ্ছি, কুকুর পিছে পিছে যাচ্ছে। ইতিমধ্যে এবার তাদের ভয় হয়ে গেল, যদি বাদশা এলান করে দেয়, চারিদিক থেকে খবর হয়ে যায়, রাস্তা ঘেরাও করে, তাহলে আমরা ধরা পড়ে যাব। কোথাও আশ্রয় নেই, আশ্রয় নেই কোথাও। আজকে এই আশ্রয়ের কথাটা বলতে গিয়ে একটা দুঃখজনক খবর যেন আজকে মনে পড়ছে আমার গো। বড় আফসোস লাগছে, খুব আফসোস লাগছে। আজকে যিনি আপনাদের প্রধান বক্তা আমার ভাই, আমরা ইন্ডিয়ার মানুষ, ওনার সবাই ভাই, সবাই বন্ধু। আশ্রয়ের কথাটা বলতে গিয়ে কথাটা স্মরণ এসে গেল। উনি আপনাদের জালসার উদ্দেশ্যে আসছেন, আর আজকে ওনার কোন একজন দুষ্কৃতী পুরো ব্যাগটাকে চুপ করে নামিয়ে নিয়ে পালিয়ে গেছে। বড় আফসোস। ওনারা কিছুই নেই, নিঃস্ব, যেইটুকুন পরেছিলেন সেইটুকুই পরে আসলেন। পুরো বেকে শীতের কাপড়, জামা সব কিছু ছিল। কোন দুষ্কৃতী কিষানগঞ্জে বাস থেকে টেনে আগে নামিয়ে নিয়েছে। যদিও পিছে তার মানে এদিক ওদিক ধরাধরির জন্য চেষ্টা করেছে, কোথাও লুকিয়ে গেছে। তো আমি এই আশ্রয়টা যেহেতু আসলো, তার জন্য কথাটা একটু বলে দিলাম। উনি আরো ইনশাল্লাহ আপনাদের কাছে বলবেন। বড় দুঃখজনক খবর। তো এবার দেখেন ওই যুবকেরা ওই বাদশার ভয় এবার আশ্রয় নেবে কোথায়, একটা সুন্দর গর্ত, সেই গর্তেতে গিয়ে তারা ঢুকে গেল। যুবকেরা গর্তের ভিতরে ঢুকে গেছে। আর কুকুর, আমরা যদি মানুষ হতাম, এক মানুষের পিছে পিছে যেতাম, ওই মানুষ কয়েকজন যদি তারা কোনো জায়গায় থেমে যেত, আমরা অন্যদিকে পালিয়ে যেতাম। দেখেন ভালো করে,
গর্তের অপেক্ষায় ওয়া কালবুন বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত এই হাত দুটো এইভাবে করে গর্তের মুখে লম্বা করে দিয়ে